এখানে আমি সসপ্যানে দুধ নিয়ে নিলাম। আমি একটু কফি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম দোকানের মতন কফি কি করে বানাতে হয়। ঘরে কফি বানানো যায়, কিন্তু একদম দোকানের মতন কি করে বানানো যায় তোমাদেরকে দেখাচ্ছি। গ্যাসের ওভেনটা অন করে দিলাম। এবারে দুধটাকে আমি গরম করতে দিলাম। খুব সুন্দর করে গরম করে নিতে হবে যাতে টকবক করে ফুটে যায়। এখানে দেখো, এখানে আমার দুধ একদম ফুটে গেছে টকবক করে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেবো। আর দুধটা তোমরা যতটা পারবে গাঢ় দুধ নেবে। জল দেওয়া দুধে মানে হয় না, দুধের মধ্যে জল থাকলে ওই দুধে কফি ভালো হয় না। বাজার থেকে প্যাকেট দুধ বা তোমরা পারলে ছোট প্যাকেটে গুঁড়ো পাউডার দুধও কিনে নিতে পারো। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে এইভাবে চামচের সাহায্যে আমি গুলে নিচ্ছি। শীতকালে কফি খেতে খুব ভালো লাগে, তো তোমরা এভাবে ঘরে কফি বানিয়ে নেবে। দেখো, আমি 1 চামচ কফি পাউডার দিয়ে দিলাম। আরও 1 চামচ দিয়ে দিলাম। এখানে আমার দুধটা বেশি আছে, তোমরা পরিমাণ মতন দিয়ে দেবে। আর এইভাবে করে নেবে চামচের সাহায্যে। বেশি দিলে হবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। আর এরকম করে ওপর করতে হবে, একবার করে ডাবতে হবে। চামচের সাহায্যে এরকম করে গুঁড়িয়ে নিতে হবে। যত তোমরা এরকম করে গুঁড়িয়ে নিতে পারবে তত ভালো হবে, সুন্দর হবে। এখানে আমার কফি বানানো হয়ে গেল। আমি এখানে কিছু বিস্কিট আর চায়ের কাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টি কাপ নিয়েছি, কারণ আমাদের ঘরে 3টি লোক। আমরা 3 জনই থাকি, মানে এখানে আর কেউ থাকে না। আমরা 3 জনই, আমি, আমার ছেলে আর হাজবেন্ড। এবারে আমি একটু করে কফি আমি সবগুলোতেই সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কফি আমাদের একদম রেডি। আর নিচে যেহেতু আমি অল্প করে কফি পাউডার দিয়েছিলাম নিচে দেওয়ার জন্যে, এটা কফি ফ্লেভারটা আরও ভালো বোঝা যাবে। একটু নাড়িয়ে দিলাম। আবারও ওপরে এইভাবে একটু করে কফি আমি ছড়িয়ে দিচ্ছি সবগুলোতে। এরকম করে বানিয়ে দেখবে। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমাদেরকে দেখার জন্যে অনেক ধন্যবাদ। আজকের মতন এইটুকুই। বাই।